হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ কথা বলবো সেন্টিমেন্টাল সিনেমাটা নিয়ে। তো কেমন লাগলো সেন্টিমেন্টাল? ইয়াস দাশগুপ্তের বহুদিন পরে কিন্তু কামব্যাক হলো, আমরা দেখতে পেলাম। এবং বাবা ইয়াদা এত এক্সপিরিয়েন্স একজন পরিচালক, তার কাছ থেকে আমরা আরও বেশি কিছু কি আশা করেছিলাম, বা আমরা কি পেলাম? আমরা কি হতাশ হলাম? সেই ফুল কিন্তু এক্সপ্লেন করবো আজকে এই ভিডিওটাতে। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে প্রচণ্ড বোরিং ফিল করেছি এই সেন্টিমেন্টাল সিনেমাটা দেখার সময়। তার কারণ হচ্ছে, আমি ছাড়া মাত্র দুজন ছিল, মানে টোটাল তিনজন মানুষ একটা গোটা সিনেমা হলে বসে সিনেমাটা দেখতে হচ্ছে। এর থেকে মানে আমার বাড়িতে যখন ফ্রেন্ডরা আমার আসে, বন্ধুরা একসাথে অনেকজন ইউবেস হয়, 7-8 জন হয়, একসাথে বসে আমরা সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, ল্যাপটপে কম্পিউটারে। সো প্রচণ্ড একটা বোরিং ব্যাপার। এবার কাউকে তো ডেকে ভাই ঢোকাতে পারবো না। বন্ধু বান্ধবদের বলেছি, ভাই চল তোরা একসাথে দেখতে যাবো সিনেমাটা, কেউ রাজি হলো না। সিনেমার ট্রেলার দেখেও কারোর পছন্দ হয়নি, গানগুলো খুব একটা কারোর পছন্দ হয়নি, সো তারা যায়নি, একা আমাকে যেতে হয়েছে। বুঝতেই পারছো তো, একা প্রথমত দেখতে হচ্ছে এইভাবে ভূতের মতো। তার উপরে একঘেয়েমি ভর্তি সিনেমাটার মধ্যে যে একটু কিছু নতুন কিছু ইউনিকনেস পাবো, তার কোনো কিচ্ছু নেই। ইউনিক কিছু আমি দেখতে পাইনি। ইয়াসের কনফিডেন্স লেভেলটাকে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি সেই জিনিসটা দেখতে, সেটায় ভরপুর ছিল। ইয়াসের জায়গা থেকে পারফেক্ট। এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তার কারণ একটা কমার্শিয়াল সিনেমা, এটা মাথায় রাখতে হবে। বিশাল কিছু অভিনয় দেখতে পাবো, বিশাল কিছু ভাবনা চিন্তা করতে হবে, সেই রকম কিন্তু কিচ্ছু না। সহজ সরল মানসিকতা নিয়ে, ফ্রেশ মাইন্ড নিয়ে সিনেমাটা দেখলে একদম জল ভাতের মতো একটি সিনেমা, যেটা একটা এন্ডিং হচ্ছে যেমন কমার্শিয়াল সিনেমায় হয়, স্টেপ বাই স্টেপ হিরোর এন্ট্রি হবে, সিটি মারা একটা মুভমেন্ট হবে, আইটেম সং থাকবে, একটা রোম্যান্টিক সং থাকবে, এরকম যে সব কিছু রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সিনেমাটাতে কিছু কিছু 2-3টে পোর্শনে ইমোশনাল কিছু সিনস রয়েছে। সেই সিনেমা বা সেই সিনসগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু তোমাকে বস একটু হলেও সাইলেন্ট করে দেবে, একটু মানে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে সেই সিনগুলোতে। বাট বেশিরভাগ দৃশ্যতে, বেশিরভাগ যে অ্যাকশান দৃশ্যগুলো, সেগুলো জাস্ট পাতে দেওয়ার যোগ্য নয় বন্ধুরা। খুবই জঘন্য পরিমাণ, মানে এইরকম অ্যাকশান না, মানে প্রচুর। যে শর্ট ফিল্মগুলো আজকাল তৈরি হয়, যেসব শর্ট ফিল্ম, তাতেও এর থেকে বেটার বেটার মানে অ্যাকশান করানো হয় বা করা হয়, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো যতই তেলেগুর মতো খানিকটা অ্যাড করা হোক, একটু মশালা টাসালা দিয়ে তুমি মশালা দিচ্ছ, বাস ডায়লগগুলো সেই রকম ইউনিক করা উচিত, যেটা তুমি একবার দেখার পর সেটা তোমার মুখস্থ হয়ে যাবে। সেই রকম কোনো কিছু নেই। এইটা আমি এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দেবের আপকামিং সিনেমা খাদান, যে সিনেমাটা রিলিজ হতে অনেক দেরি, শুটিং শুরু হতেও দেরি আছে, সেই সিনেমাটারই একটা জাস্ট মোশন পোস্টার বেরিয়েছিল কিছুদিন আগে। এবং সেই পোস্টারটার মধ্যে একটা ডায়লগ ছিল দেবের মুখে। সেই ডায়লগটার যে কথাটা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো এই যে ডায়লগটা, এই যে ভয়েস থ্রোয়িংটা, তো এইটা কিন্তু লোকের মুখে মুখে জাস্ট ভাইরাল হয়ে গেছে দেবদার এই ডায়লগটা। তো ডায়লগ তো এইরকমই হওয়া উচিত, যেমন আগে হতো মিঠুন চক্রবর্তী, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। মানে আমি বলতে চাইছি যে একটা তো চারিদিকে স্প্রেড করতে হবে, ডায়লগটাকে তো ভাইরাল করতে হবে। সেই রকম কোনো মানে কমার্শিয়াল সিনেমার যেটা মেন অস্ত্র, যে কোনো পরিচালকের ক্ষেত্রে, যে কোনো হিরো, যারা উঠতি হিরো, যারা সুপারস্টার মেগাস্টার, তাদের যে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, সেটা একদম ঝোলঝাল মার্কা, একদম সোজা সাপটা সিনেমা হতেই পারে। বাট তার যে ডায়লগগুলো একটা চমক থাকবে না, সেই সব ডায়লগগুলো মনে গেঁথে যাবে না, চারিদিকে আমরা বন্ধুর সাথে আড্ডা মারতে মারতেও যে ডায়লগগুলো আমরা থ্রো করতে পারি, বলতে পারি, সেই রকম কোনো রকম ডায়লগ নেই এখানে। ফুল হতাশ এই সিনেমাটা দেখে, পরিষ্কার কথা। মানে সেই একঘেয়েমি জিনিস। আর কি বলবো, ইয়াসের তো কিছু বলার নেই আমার, জাস্ট যেইটুকুনি তাকে স্পেস দেওয়া হয়েছে সেই মোটামুটি উদরে দিয়েছে। ঠিক আছে, এক্সপ্রেশান তো কিছু নেই, একই মুখ, একই ভঙ্গিমা, একই বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যাই হোক, ভিলেনটাকে মানে মেন যে ভিলেন, তার মেন ভিলেনের থেকে তার ভাই অর্থাৎ শ্যামদা যে অভিনয়টা করেছে, সেই যেন মেন ভিলেন। মানে মেন ভিলেনের থেকে তার যে সাগরেদ রয়েছে, তার ডান হাত, তাকে এখানে বেশি স্ট্রং দেখানো হয়েছে। মানে কি, মেন ভিলেনকে সেইভাবে স্পেসই দেওয়া হয়নি। যখন বোঝানো হচ্ছে যে তার এতটা পাওয়ার রয়েছে, তার মানে তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার এলাকায় সবাই ভয়ে থরথর করে কাঁপে,
তাহলে তো তাকে তার বডি ল্যাঙ্গুয়েজে তাকে ভয়টা আমরা কীভাবে পাবো? সিনেমা তো এটা তো আর মুখে বলে দিলেই না এনার এত পাওয়ার আছে তাই একে ভয়েতে সবাই জুজু হয়ে থাকবে, এরকম তো নয়। তো সেই তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, তার অনেক কিছু জিনিসপত্র দেখানো উচিত ছিল যদি সে এতটাই স্ট্রং হবে, এতটাই যদি তিনি ভয়ঙ্কর। সেই জিনিসগুলো কিছু দেখানো হয়নি। ফার্স্ট হাফটা প্রচণ্ড বোরিং, সেকেন্ড হাফটা যে আহামরি কিছু সেটা না, সেকেন্ড হাফও কিন্তু বোরিং, পুরোটাই ফ্ল্যাটভাবে গেছে। একটা কমার্শিয়াল সিনেমা যেই রকমভাবে যাওয়ার দরকার মোটামুটি সেই রকমভাবে গেছে। কোনো রকম আহামরি নতুন কিছু এখানে খুঁজে পাওয়া যাবে না, কোনো ইউনিকনেস নেই এখানে। তুমি যদি ভেবে যাও যে আমি বিশাল কিছু করব, জামা খুলে ওড়াবো, সিটি মারবো, একেবারে ভুল হবে। আর অনেকে যে বলছে না যে দেবজিতের মতোই কমার্শিয়াল সিনেমা মানেই, দেখো কমার্শিয়াল সিনেমা কম বাজেটের হলেও গল্পটা আরও সুন্দর করা যেত। এখানে বাজেট নিয়ে কথা হচ্ছে না, কমার্শিয়াল সিনেমা কম বাজেটের এর আগেও তো হয়েছে, বহুবার হয়েছে কম বাজেটের কমার্শিয়াল সিনেমা, কিন্তু খুব কত সুন্দর ছিল সিনেমাটা। গানগুলো কিন্তু একেবারে স্ক্রিনে ভালো লাগছে না, যেটি ইউটিউবে অনেকেই বলছিল যে বিশাল কিছু নয়। পরিষ্কার কথা, আমি একটু উল্টো বলবো সবার কাছে, তার কারণ আমার সত্যি কথা বলতে ওই গানটাই বেশি পছন্দ হয়েছে, ওই যে সোডা গানটা। সত্যি কথা বলছি, ঠিক আছে, অনেস্টলি, যে ওই গানটা একটু হলেও বেশ মানে একটা ভাইব দিয়েছে অন্যরকম একটা। বাট কোন জায়গায় কোন গান আসছে তার কোনো মাথা মুন্ডু নেই। মানে একটা গল্পের সাথে তো কোনো গান যায় যে এটার পরে এই সিনটার পরে এই গানটা আসছে, মানে মিল হচ্ছে, জিনিসটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো গান। সেই রকম কোনো সিন এখানে নেই। সেই গানগুলো এমন এমন জায়গায় আসছে বোঝার জো নেই যে এরপরে ভাই এই গানটা কী করে এলো, কী লজিক। যদিও কমার্শিয়াল সিনেমায় কোনো লজিক খোঁজা উচিত নয়, বাট তার সত্ত্বেও ভাই পয়সা দিয়ে টিকিট কেটে তো সিনেমাটা দেখতে যাচ্ছি, কিছুতে একটা নতুনত্ব নিয়ে আমি ফিরবো নাকি, সেটাও করার কোনো মানে পাবলিকদের অধিকার নেই। তো দু তিনজন মিলে যদি এইরকম হলে গিয়ে সিনেমা দেখতে হয়, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে সিনেমাটা কেন ডিজাস্টার হতে চলেছে। তোমরা জাস্ট দেখো, তোমরা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে যে কোন হলে, প্রত্যেকটা হলের আমি স্ক্রিনশট দিচ্ছি, মানে বুক মাই শোতে তোমরা হালটা দেখো খালি, এই সিনেমাটা কী কারণে চলবে, কোনো উদ্দেশ্য নেই তো এখানে। মানে তুমি জঘন্য একটা সিনেমা তুমি টাকা খরচা করে কি দুবার তিনবার করে তুমি দেখতে যাবে? বা যে টাকা খরচা করে দেখতে গেছে সিনেমা তার তো পুরোটাই লস হয়েছে টাকাটা। প্লাস সে কি আর তার অন্যান্য বন্ধুদেরকে বলবে যে ভাই চল তোরা চল একসাথে দেখে আসিস? টাকা শ্রাদ্ধ করে তো লাভ নেই, এটাকে বলে টাকার শ্রাদ্ধ করা, যেটা আমরা সবাই করেছি যারা সিনেমাটা দেখতে গেছি। পরিষ্কার কথা বস আমার কাছে, ওই যদি গানগুলোই দেখতে যাবো স্ক্রিনের মধ্যে, তাতে ইউটিউব রয়েছে আমাদের, গানগুলো তো এমনিই দেখে নিয়েছি, প্রচুর ভিউসও কামিয়ে নিয়েছে ওরা। তাহলে সিনেমাটা দেখার মানে এটা কি? যদি সিনেমাটায় ভালো কিছু আমরা নাই পাবো, একটা পুলিশ অফিসার, তার একটা কোনো কিছু মানে যোগ্যতা নেই, বা তার একটা কোনো কিছু নিয়মকানুন তো অনেক থাকে, সমস্ত নিয়মের বাইরে যেন সে কী না কী করছে, মানে বাচ্চাদের মতো, যে আমি অনেক কিছু করতে পারি, আমার ক্ষমতা যেইটুখানি পরিমাণ সেই ক্ষমতার বাইরে পুলিশ যেতে পারে। যতই কমার্শিয়াল সিনেমা হোক, এটা কখনো সেটা কিন্তু পারে না। তুমি ফানকি দেখাতে পারো, ফানকি লুক দেখাতে পারো, অনেক সেই রকম স্টেটমেন্ট এখানে আছে। পাওয়ার সিনেমা হয়তো জিত ছিল পুলিশ অফিসারের চরিত্র, সেটা দেখবেন তো আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রচণ্ড মানে জাস্ট বোরিং, এবং জাস্ট প্রচণ্ড লাউডলি প্রচণ্ড যে জিনিসপত্রগুলো করা হয়েছে। সবচেয়ে বেটার লেগেছে যে ভিলেন সায়ন্তনী, তার যে ভাই হয়েছে শ্যামদা, তার অভিনয় হচ্ছে বিভৎস লেভেলের, ঠিক আছে। সে তার 100% 200% দিয়েছে ছবিটাকে, যেন মনে হচ্ছে সেই হিরো সেই ভিলেন, মানে এইরকম অ্যাপিয়ারেন্স ছিল শ্যামদার, পরিষ্কার কথা, ঠিক আছে। সত্যি কথা বলতে আমার কোনো আপত্তি নেই, খেটে বানিয়েছে বস। আর শ্যামদার ট্যালেন্ট রয়েছে, ইনি বিশাল বড় একজন অভিনেতা হতে চলেছে। আমি জানি না বাংলা ইন্ডাস্ট্রি কীরমভাবে তাকে ইউজ করবে, বাট যে কোনো চরিত্রে সে কিন্তু ফাটিয়ে দেবে। বিশেষ করে যদি কোনো ভিলেন দেওয়া হয়, বড় কোনো একটা কোনো বিগ কমার্শিয়াল বাজেটের সিনেমায় যদি তাকে একটা ভিলেনে কাস্ট করা হয়, এরকমও কোনো যদি চরিত্র দেওয়া হয়, এবং তার মধ্যে অনেক কিছু ভার্সাটাইলিটি রয়েছে, সেটা আমি দেখতে পেয়েছি। একজন কিন্তু ভার্সাটাইল অ্যাক্টার, কিন্তু সে তার এক্সপ্রেশান, তার যে ওই জিপটি বার করার যে মুহূর্তগুলো, ইভেন গানে তার তার দিকে তাকিয়ে থাকতে হবে গানটায়। আমরা নীলকে কি দেখবো আর আমাদের ট্রিনাকে কি দেখবো ওই সোডা গানটায়? তোমরা শ্যামদার এক্সপ্রেশনটা দেখে নিও খালি, মানে ওই টাইমে না হলে যদি হল ভর্তি লোক থাকতো, জাস্ট ইমাজিন তাহলে কি হতো। বাট ওই যে বললাম, কিছু করার নেই বস, এইভাবে হয় না। বাংলা সিনেমার পাশে দাঁড়াবে বললেই তো সবাই পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। এই সিনেমাটার সাথে যদি আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি জিৎ থাকতো বা দেব থাকতো, প্রথমত তো এরম সিনেমা খাজা বানানো হতো না, একটু চেঞ্জেস হতো।
তখন কিন্তু ফ্ল্যাট সিনেমা হলেও লোক কিন্তু যেত, অন্তত হল 50% ভরাতো। এরকম 2-3 জন লোক নিয়ে এটা তো মনে হয় কালকেই উঠে যাবে, কালকেই সিনেমাটা আর্ধেক হল থেকে উঠে যাওয়ার চান্স রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। অশোকাতে তো 3 জন লোক, কি বলবো, আমার কিছু জাস্ট বলার নেই ভাই। কেন দেখতে এসছি, কী জন্য দেখতে এসছি আমি তাই জানি না, ঠিক আছে। অনেক বেশি আশা ছিল যে ভাই কিছু অন্তত পাবো, নতুনত্ব কিছু পাবো। মদন মিত্রকে তুমি, মদন মিত্র নামটার জন্য কি সিনেমাটাতে নেওয়া হয়েছে? যে কটা পোর্শন ছিল সেম ডায়লগ সেম কিছু, আরে ভাই মদন মিত্র ওই ডায়লগের জন্য ভাইরাল, সবাই তাকে চেনে, MM লাইভ সব কিছু ঠিক আছে ভাই, ও লাভলি ওয়েল, বাট কোনো উদ্দেশ্য ছাড়া, কারণ ছাড়া তো বেকার। সো সিরিয়াস বলছি, প্রচণ্ড হতাশ হয়েছি বন্ধুরা। তোমরা যারা যারা মেন্টাল সিনেমাটা দেখেছো বা দেখবে প্ল্যান করছো, নিজেদের দায়িত্বে যাবে টিকিট কেটে, আমার কিছু বলার নেই এখানে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।